নমস্কার, আমি রাকেশ ঘোষ। আজকে সঞ্চার সাথী যে গভর্নমেন্টের অ্যাপ, সেই অ্যাপ নিয়ে কথা বলবো। দেখুন, সঞ্চার সাথী অ্যাপটি কিন্তু আগে ছিল, অনেকদিন আগে থেকে ট্রায়াল চলছিল, এবং এই অ্যাপটি কিভাবে কাজ করছে, কিভাবে উপকারে আসছে কিনা, গভর্নমেন্টের সব কাজে লাগছে কিনা, যে হারে ফ্রড বাড়ছে, সাইবার ফ্রড তো বেড়েই চলেছে দিনের পর দিন। প্রত্যেক দিন কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। এত গভর্নমেন্ট থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে, তারপরেও ফ্রড কিন্তু রোখা যাচ্ছে না। কোনোভাবে ফোন থেকে হ্যাক হয়ে যাচ্ছে, যে কোনো রকম ভাবে, বা আপনার নামে সিম অন্য কেউ তুলে নিয়ে বসে আছে, সেখান থেকে হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম ভাবে কিন্তু হ্যাক, চুরি, মোবাইল চুরি বা টেরারিস্ট জঙ্গি হামলার মতনও ঘটনা ঘটে চলেছে। এই ঘটনাগুলিকে কমানোর জন্য সরকারিভাবে একটি অ্যাপ শুরু করা হয়েছিল। যেভাবে আমরা দ্রুত গতিতে এআই সিস্টেমে চলে এসেছি, এবার কিন্তু আমাদের স্মার্টফোনটিরও কিন্তু নিরাপত্তা প্রয়োজন। মানে এখন চুরি কিন্তু আপনার ঘর ভেঙে চুরি করে নেবে এরকম না, এখন চুরি আপনার ফোন থেকেই, আপনার ফোনেই সব কিছু, আপনার ডেটা, আপনার টাকা পয়সা, সমস্ত কিছু আপনার মোবাইলের মাধ্যমেই কিন্তু এখন আছে। আপনার ব্যাংক, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড, যে কোনো তথ্য কিন্তু আপনার মোবাইলেই আপনার থাকে, আপলোড থাকে, সেখান থেকে কিন্তু টাকা চুরি হয়ে যাচ্ছে। এই কথা ভেবেই কিন্তু এই সঞ্চার সাথী অ্যাপ চালু করা হয়। এটা কোথায় পাবেন? প্লে স্টোরে যাবেন, মোবাইল প্লে স্টোর, প্লে স্টোরে গিয়ে ওখানে লিখবেন সঞ্চার সাথী, স্পেলিং হচ্ছে SANCHAR সঞ্চার সাথী লিখবেন। লেখার সঙ্গে সঙ্গে ওখানে দেখবেন একটি অ্যাপ দেখাচ্ছে, টেলিকম অ্যাপ, ওটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে রেজিস্টার করে নেবেন, ব্যাস আপনার কাজ শুরু হয়ে যাবে। এবার এই অ্যাপটির প্রধান কাজ কি, মানে কি, কেন করেছে, কি কি উদ্দেশ্য আছে, গভর্নমেন্টের কি কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলি নিয়ে আজকে আমরা দু এক কথা জানবো। সঞ্চার সাথী অ্যাপে আমাদের ট্যাপকপ পরিষেবা চালু আছে। এর মানে কি? আপনার নামে কয়টি মোবাইল নাম্বার আছে তা আপনি জানতে পারবেন। ধরুন আপনার আধার কার্ড দিয়ে আপনার একটি সিম আছে, আপনার ছেলেকে একটি দিয়েছেন, বা বাবা মাকে একটি দিয়েছেন, বা আপনার মিসেসকে একটা দিয়েছেন, হতে পারে। এর বাইরে আর কোথাও সিম আছে কি না আপনি বুঝবেন কি করে? আপনার নামে সিম তুলে জঙ্গি নাশকতা হচ্ছে কিনা আপনি জানবেন কি করে? আপনার নামে সিম তুলে আপনার মোবাইলে লোককে সাইবার ফ্রড করা হচ্ছে নাকি আপনি জানবেন কি করে, বুঝবেন কি করে? আপনি জেরক্সের দোকান গেলেন, সেই জেরক্সের দোকানদার পয়সা খেয়ে কি করছে, আপনি একটা জেরক্স করছেন, ওনারা কি করছেন দুটো তিনটা জেরক্স, আমরা বিগত কিছু ঘটনায় দেখেছি। ওনাদের সঙ্গে তথ্য চুরির একটা ব্যাপার থাকছে, মানে আপনার জেরক্সটা আপনি একটি জেরক্স করছেন, দোকানদার আপনার 2 কপি বার করে নিচ্ছে, সেটা বিক্রি, ডেটা বিক্রি হয়ে যাচ্ছে, তারা আবার টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আপনার ডকুমেন্টটা। সেই জন্য আপনি জানবেন কি করে ওই আধার কার্ড দিয়ে আপনার নামে সিম উঠে যাচ্ছে কিনা? সেই জন্য এই সঞ্চার সাথী অ্যাপসটি রেজিস্টার করুন। রেজিস্টার করার পর ওখানেই প্রথম অপশানটি পাবেন যে সিম চেক। কি আছে এখানে? আপনি আপনার মোবাইল নম্বরটি দেবেন, আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার দিলেই আপনার কিন্তু আপনার নামে যতগুলি সিম আছে অটোমেটিক্যালি দেখিয়ে দেবে। অবশ্যই আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে একবার করে চেক করে নেবেন। যদি আপনার নামে আপনি জানেন 4টি সিম বা 3টি সিম আছে, এর বাইরে কোনো সিম নাম্বার শো করছে, তাহলে অবশ্যই ওখানে আপনি রিপোর্ট করুন, ব্লক করুন ওই সিমটি। তা নাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন। আপনি কোনো প্রতারণা করছেন না, কিন্তু আপনার নামে সিম হ্যারাসমেন্ট আপনাকে পোয়াতে হবে, আপনি তখন দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারবেন না। তাই অবশ্যই এটি একবার সঞ্চার সাথী অ্যাপটি ইনস্টল করে একবার চেক করে নেবেন। দ্বিতীয় অপশন কি আছে? হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করতে পারবেন, CEIR। CEIR কি আছে? আপনার ফোনটি কোনো কারণে হারিয়ে গেছে, আপনি ফোন করছেন, ফোন ধরছে না, সুইচ অফ বলছে, আপনাকে ফোন ফেরত দিচ্ছে না, কিংবা আপনার ফোনটি চুরি করে নিয়েছে,
ফোন মানে তো এখন বুঝতেই পাচ্ছেন সবকিছু ফোনের মধ্যে নথি। ফোন চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া, এখন কিন্তু আর আপনাকে থানায় গিয়ে ডায়েরি করুন, ডায়েরি আবার সেই অফিসার আবার আপনার ফোনটি ট্র্যাক করবেন, এত সময় তাদের কাছেও নেই। তারা আপনাকে অতটা গুরুত্ব সহ দেখবে কিনা তাও আপনার জানা নেই। যদি আপনার পরিচিতি থাকে অবশ্যই দেখবে, যদি না থাকে আপনার কিচ্ছু করার নেই। এবার তার মধ্যে আপনার তথ্য থাকবে, ব্যাংকের তথ্য থাকবে, এগুলো সব ব্লক করা একটা লেন্দি প্রসেস। কিন্তু আপনি চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোনটি যদি তৎক্ষণাৎ অন্য কোনো সঞ্চার সাথী অ্যাপস থেকে IMEI নম্বর দিয়ে আপনি যদি কমপ্লেন করেন, ব্লক করেন, তাহলে কিন্তু আপনার ওই ফোনটি অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। যার কাছে আছে তার কাছে খেলনা ছাড়া কিচ্ছু থাকবে না। মানে আপনার ফোন হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, সে কিন্তু কোনো রকম ভাবে ব্যবহার করতে পারবে না। আপনার IMEI নম্বর আপনার ফোনের প্যাকেটে লেখা থাকে বা আপনার বিলে লেখা থাকে, আপনি শুধু এই কাজটা করবেন, আপনার হয়ে যাবে। এবার আপনি ব্লক করে দিয়েছেন, তারপর আপনাকে কেউ বললো হ্যাঁ রে তোর ফোনটি আমি কুড়িয়ে পেয়েছি, বা আপনি ফেসবুক একটা দিয়েছেন, পোস্ট করেছেন যে আমার একটি ফোন হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন দেবেন, আপনাকে হয়তো ফেরত দিয়েছে, আপনার ফোন তো ব্লক হয়ে গেছে। কি করবেন? ওখানেই ওই IMEI নম্বর দিয়ে ফোন কিন্তু ব্লক করা থাকলে সেটি আবার আনব্লক করা যাবে, কোনো অসুবিধা নাই। আপনি IMEI নম্বর দেবেন, আপনার ID কার্ড দেবেন, আর যদি আপনার বিল থাকে বিল, এইগুলি আপলোড করবেন। ব্লক বা আনব্লক ইজি প্রসেস। আর কি আছে, আগে আপনার নাম্বারে যদি কোনো ফোন আসতো বা SMS আসতো, ফোন এলে তো আপনি ব্লক করতে পারতেনই, কিন্তু সেটাকে রিপোর্ট করতে কি পারতেন? বা SMS যদি আসতো সেটা কি আপনি রিপোর্ট করতে পারতেন? রিপোর্ট করতে পারতেন না। রিপোর্ট করার কাজ কি? আপনি রিপোর্ট করলে অটোমেটিক্যালি সাইবার ডিপার্টমেন্টে চলে যাবে সেই নাম্বারটি, তারা ওইটা বিবেচনা করে দেখবে আপনি যেই নাম্বার রিপোর্ট করলেন সেটি ফ্রড নাকি। মানে আপনার মতো যদি আরো 5টা লোক রিপোর্ট করে থাকে, অটোমেটিক্যালি ওই নাম্বারটিকে সাইবার ডিপার্টমেন্ট থেকে ফ্রড হিসেবে ঘোষণা করবে এবং সেই নাম্বারটির প্রতি বিশেষভাবে ট্র্যাক করা হবে। তাই এই অ্যাপস থেকে আপনার নাম্বারে বারবার কোনো নাম্বার থেকে কোনো ফ্রড কল আসছে, আপনি ফোন ধরছেন না, বা আপনি ব্লক করে রেখেছেন, তারপরে দেখছেন SMS করছে, বিভিন্ন রকম লিঙ্ক পাঠাচ্ছে, সেই আপনি মেসেজটাকে কিন্তু রিপোর্ট করতে পারবেন, চাকসু করতে পারবেন, রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট করলে অটোমেটিক্যালি তার ওই নাম্বারটি কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে কিন্তু সচেতন হতে হবে। সচেতন নাগরিক হলেই ফ্রড রোখা যাবে, না হলে কোনোভাবে রোখা যাবে না। একটা করে সরকার ফ্রডের স্ক্যাম বন্ধ করবে, চোরেরা কিন্তু আরেকটি করে পদ্ধতি অবলম্বন করে নেবে। আপনাদেরকে সচেতন হতে হবে। নাগরিক যত সচেতন হবে তত আপনার চুরি আটকানো যাবে। আর কি IMEI সার্চ, এখন দেখবেন অনেক জায়গায় আপনাকে পুরানো ফোন দিয়ে দিচ্ছে কিনা, কিছু অনেক খবরে শুনেছেন যে এইখানে গেছিলাম আমাকে প্যাকেট খুলে পুরানো ফোন দিয়ে দিয়েছে। আপনাকে পুরানো ফোন দিয়ে দিয়েছে কিনা সেটাও আপনি কিন্তু জানতে পারবেন IMEI সার্চ করে। অথবা আপনার IMEI দিয়ে আর কোনো IMEI নম্বরে ফোন বেরিয়েছে কিনা, নকল কোনো ফোন বেরিয়েছে কিনা আপনি সেটা জানতে পারবেন। IMEI সার্চ করতে পারবেন এবং তৎক্ষণাৎ আপনি সেটা ID প্রুফ দিয়ে ব্লক করতে পারবেন। এতগুলি সুবিধা আপনি এই সঞ্চার সাথী অ্যাপসে পাবেন। তবে যা খবর আছে আগামী দিনে নতুন যতগুলি হ্যান্ডসেট বেরোবে, এই সঞ্চার সাথী অ্যাপসটি কিন্তু অটোমেটিক্যালি ফোনের সঙ্গে দিয়ে দেবে। যেমন আমরা দেখি এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিপে, ফোনপে, এগুলো যেমন অটোমেটিক্যালি ইনস্টল করা থাকে ফোনেতে, আমাদেরকে নতুন করে ইনস্টল করতে হয় না অনেক ফোনে, সেই রকমই প্রত্যেকটা ফোন, স্যামসাং হতে পারে, অ্যাপেল হতে পারে, ওয়ানপ্লাস হতে পারে, ভিভো হতে পারে, ওপো হতে পারে, প্রত্যেকটা ফোনের কিন্তু গভর্নমেন্ট থেকে একটি নোটিশ চলে গেছে, অটোমেটিক্যালি কিন্তু প্রত্যেকটা ফোনে সঞ্চার সাথী অ্যাপস কিন্তু ইনস্টল থাকবে। শুধু জাস্ট আপনি রেজিস্টার করে নেবেন, এবং শুধু ইনস্টল থাকবে তা নয়, এই অ্যাপসটি কিন্তু স্বয়ংক্রিয় থাকবে, মানে কাজ করবে অটোমেটিক্যালি। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে। আরো বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।